আসসালামু আলাইকুম বিয়াস সিলেক্টিভ আর্ট থেকে হেড ডিরেক্টর আমি মোহাম্মদ হাবিবুর রহমান। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থ্রি ফেজ ওয়ারিং করা হয়। তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন এর আগে পার্ট ওয়ানে দেখানো হয়েছে এটার কাজ কিভাবে করা হয়েছে। এটা পার্ট টু এবং সেশন টু। তো এই ধরনের থ্রি ফেজ ওয়ারিং অনেকগুলো করা হয়েছে, যার কারণে সেশন টু দেওয়া হয়েছে। তো এরকম কয়েকটা আমাদের পার্ট বাই পার্ট সেশন অনুযায়ী যাবে। তো দেখবেন কীভাবে সম্পূর্ণ কাজটি করা হয় এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন এখন সাবমিটারগুলো মানে কাউন্ট মিটারগুলো লাগানো হইতেছে। দেখতেই পাচ্ছেন প্রথমে সোর্স লাইন সংযোগ দিতেছে পিডিবির পিবিএস এর লোকজন, দেখতেই পাচ্ছেন। তো ওর সাথে আমরাও কাজগুলো করে থাকি, সাথে মিটার লাগিয়ে থাকি আমরা নিজেরাও। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মিটারগুলো লাগিয়ে নিতেছি। তারপর ভিতরে মিটারগুলা যে আগে সংযোগ দিয়েছিল সিঙ্গেল বেস থেকে ড্রপ তারের মাধ্যমে সে কেবলগুলো ছেড়ে দেওয়া হবে, মানে ওগুলা বাদ দিয়ে নতুন করে ওয়ারিং টেনে লাগানো হবে, দেখতেই পাচ্ছেন। তো দেখবেন আমরা কাজটি কীভাবে করি। তো স্যাম্পলে বোঝানোর জন্য এভাবে কাজটি দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। অন্যান্য শর্টলি করে আমরা ভিডিও অনেকগুলো বোঝানোর জন্য দিয়ে রাখছি। আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দিয়ে আছে ইলেকট্রিক স্যানিটারি, দেখবেন সম্পূর্ণ কাজটি আমরা কিভাবে করি। দেখতে পাচ্ছেন আমরা মিটারগুলা খুলে নিতেছি এবং মিটারের ড্রপটার ছেড়ে দিছি এবং সোর্স লাইনে সংযোগ দিতেছি। তো এটা আমাদের নেট মিটার, থ্রি ফেজ নেট মিটার, যেটা এটার থেকে কাউন্ট করে। নেট মিটারের রিডিং এটার মধ্যে কাউন্ট করে, দেখতেই পাচ্ছেন। এটা জেনারেলি যে থ্রি পিস মিটার ওই রকম না, তার থেকে একটু উন্নত। দেখতেই পাচ্ছেন কীভাবে মিটার সকেট সংযোগ করা হয়েছে এবং মিটারকে পুশ করা হবে, লাগানো হবে থ্রি পিস নেট মিটারকে, দেখতেই পাচ্ছেন যাতে দিয়ে লাগিয়ে নিতেছে সকেটের মধ্যে। দেখতেই পাচ্ছেন এটা লাগানো শেষ, এখন এটার কাভার বসিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এটা কাভার বসানো শেষ। তো দেখতেই পাচ্ছেন সিল লাগিয়ে দিছি। তো এখন আমি লাইন চেক দিয়ে নিতেছি তিন ফেজ আসছে কিনা। তো ওটা শেষ, এখন আমরা এর ওয়ারিং এর কাজগুলো করব এবং দেখতেই পাচ্ছেন আমরা নেট মিটারের যে ইনভার্টারটা খুলে নিছি, এখন আগের যে লাইনগুলো ছিল ওগুলো খুলে নিছি। দেখতে পাচ্ছেন আগের ওয়ারিংটা অন্য মিস্ত্রি করছিল, ওটা খুলে নিয়ে আমরা নতুন করে আবার ওয়ারিংটা করব যাতে একটু সুন্দর করা যায় পাইপের মাধ্যমে। দেখতেছেন আমরা এখন মেন সুইচগুলা সেটিং করব এবং মেন সুইচের যে কাজগুলো থাকে আমরা হোলসের মাধ্যমে ফুটা করে নিতেছি এবং কানেকশন করে নিব। দেখতে পাচ্ছেন একে একে সম্পূর্ণ মেন সুইচগুলো আমরা লাগিয়ে নেব। নিচেরগুলো আগে লাগানো হয়েছে, আগের ভিডিওতে দেখানো হয়েছে আগের কাজগুলো কিভাবে করা হয়েছে, আগের ভিডিওতে দেওয়া আছে পার্ট ওয়ানে, দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটি করতেছি। তো এরকম থ্রি ফেজে আমাদের সকল ধরনের ভিডিও দিয়ে আছে। এটা কাজের মধ্যে সর্বনিম্ন এবং স্বল্প খরচে করা হয়েছে, অন্যান্যগুলো আরও ভিআইপি ভাবে করা হয়েছে, দেখবেন ও কাজগুলো কিভাবে করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা পাইপ লাগিয়ে নিতেছি মেন সুইচ বোর্ডের মধ্যে। তো একে একে আমরা সম্পূর্ণ মেন সুইচগুলো লাগিয়ে নিব, মিটার থেকে সংযোগ দিয়ে নিব, কারণ থ্রি ফেজ লাইন থাকা আওতায় যে কোনোভাবে কাজ করা যায় এবং আমরা সিল রেখে দিছি, খুলে রাখছি। তো পরবর্তীতে যখন আমাদের কাজ শেষ হবে তখন আমরা নিজেরাই সিল লাগিয়ে দিব।
বা অফিসে এসে লাগিয়ে দিয়ে যাবে। তো কারণ এটা রাখা যায়, কারণ এটা থ্রি বেসের মাধ্যমে, কারণ থ্রি বেস কাট আউট বা এমসিবি বন্ধ করে দিলে, অফ করে দিলে সকল লাইন অফ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখন আমরা একে একে সকল সংযোগগুলো দিয়ে নিব এবং পুরো বিল্ডিংয়ে যে ইউনিট আছে ইউনিট বাই ইউনিট ভাগ করে নেব। 11টি ইউনিট আছে, 11 ভাগে ভাগ করে নেব। 11টার মধ্যে দেব, সিরিয়ালভাবে দিব, আর প্রত্যেকটা লাইন এবং মিটার, প্রত্যেকটা মেন সুইচ এবং প্রত্যেকটা ইউনিট খুব ভালোভাবে বোঝা যায়, কোনো টাওয়ার করা থাকবে না, একই সিরিয়ালভাবে থাকবে। উপর থেকে 1 2 হয়ে সিরিয়াল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমরা টি এবং এলবোর মাধ্যমে লাগিয়ে নিতেছি লোড লাইনটি। তোমরা একে একে মেন সুইচগুলোকে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মেন সুইচের কানেকশনটা অবশ্যই খুব ভালোভাবে দেওয়া লাগবে, যাতে লস কালেকশন না হয়। তো খুব ভালোভাবে আমরা দেওয়ার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে কাজটি করতেছি। একে একে সম্পূর্ণ রুমের লাইনটা চেক দিয়ে লাগিয়ে নিচ্ছি, কোনটা কোন রুমের লাইন, এভাবে দেখতেই পাচ্ছেন টেস্ট করা হইতেছে। তো নিচের গুলো আমরা লাগিয়ে নিব। দেখেন একে একে আমরা মেসেজ গুলাকে লাগিয়ে নিতেছি। দেখতেই পাচ্ছেন একে একে আমরা সকল লাইনগুলো লাগিয়ে নিতেছি। তো এটারটাও কেবল টানা হয়েছে, ওটুকু ভিডিও দেওয়া হয়নি, দেখতেই পাচ্ছেন। তো এটার মেসেজগুলো সবাই একইভাবে করা হয়েছে। দেখবেন, আমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলে সকল ধরনের ভিডিও থাকে, ইলেকট্রিক ও স্যানিটারি, এবং কীভাবে কোনটার কাজ করে, কিভাবে নেট মিটারিং কাজ করে, সকল ধরনের ভিডিও দেওয়া থাকবে। দেখবেন এটা হইতেছে সোলার ইনভার্টার লাগানো হইতেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা হইতেছে সোলার ইনভার্টারের সাবমিটার আর কি। নর্মালি যেটা থ্রি ফেজ সাবমিটার ইউজ হয়, ওই ধরনের সাবমিটার। এটার মধ্যে বিলিং কাউন্ট হবে, এই কত ইউনিট কারেন্ট দেয় ওইটা কাউন্ট হবে। এরপর একটা এমসিবি দেওয়া আছে, এমসিবির মাধ্যমে অন অফ করার জন্য দেওয়া হয়েছে। তো এই ইনভার্টারটা, নেট মিটারিং ইনভার্টারটা কীভাবে কাজ করে নিয়েও ভিডিও দেওয়া থাকবে, এবং কিছু ভিডিও দেওয়া আছে কীভাবে লাগানো হয়, কীভাবে সেটিং করা হয়, কীভাবে কানেকশন করা হয়, কীভাবে সোলার স্থাপন করা হয়। দেখবেন, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা কেবলগুলো আমরা ড্রেসিং করে নিতেছি, সোলাতে যেগুলো আসছে। তো এখন আমরা এটার জন্য কমন একটা এইচডিবি বক্স করে নিতেছি। এই জায়গার জন্য কিছু পাওয়ার সকেট, কিছু বারান্দার লাইট, এগুলা অন্যান্য অনেক কেবল এবং মোটরের জন্য এমসিবি টিএমসিবি যাকে আমরা করে নেব। দেখেন আমরা কাজগুলো কীভাবে করতেছি। তো আমাদের সকল ধরনের কাজ করা হয়, ইলেকট্রিক ও স্যানিটারি, এবং আমাদের সাততলা একটা ভবন মসজিদের কাজ চলতেছে। 6তলা, 7তলা, 8তলা ভবনের আমরা জেনারেলি সবসময় কাজ করে থাকি। তো দেখবেন যতটুকু সম্ভব আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ একটা ভিডিও এডিটিং করা এবং ভয়েস রেকর্ডিং করা খুবই কষ্টকর এবং খুবই টাইম দেওয়া লাগে, এবং আমাদের ভয়েসটা খুব একটা ভালো না, আশা করছি আপনারা সকলেই জানেন। তো ভালো লাগলে দেখবেন, জোরের কিছু নেই। তো এইটাই, তাছাড়া আর কিছু বলার নেই।
ভালো লাগলে অবশ্যই দেখবেন, যার যার মনে রুচি এবং ইচ্ছা অনুযায়ী দেখবেন, জায়গায় জোরের কিছু নেই। তো দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার সকেটটি লাগিয়ে নিলাম, কারণ আমরা সবটার মধ্যে সবটা বোঝানোর চেষ্টা করি না, কারণ এটা সিস্টেমটা বোঝানোর জন্য আমরা দিছি। এবং অন্য অন্য ভিডিওতে কীভাবে এইচডি বক্স ইনস্টল করা হয়, লাগানো হয়, কানেকশন করা হয়, ওগুলো দিয়ে আসছে। কীভাবে পাওয়ার সকেট কানেকশন করা হয় ওগুলোও দিয়ে আসছে। সবটার মধ্যে যদি সবটা বোঝানো যায় অনেক টাইম লাগে, টাইম ল্যাপসের মাধ্যমে করানো হয়েছে, তাই অনেক টাইম দেখা যায় যে লেগে যায়। তো দেখতে পাচ্ছেন এটা হইতেছে আর্থিং বাসবার। অবশ্যই আর্থিং করা প্রয়োজন ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য। তো আমরা সচরাচর 90 ফিট, 80 ফিট, 100 ফিট, 150 ফিট, 180 ফিট বোর্ডিং করে থাকি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই কাজগুলো কমপ্লিট হয়েছে। তো আমাদের এইভাবে পোল থেকে লাইন আসছে, এই দিক দিয়ে প্রথমে নেট মিটারে ঢুকছে, নেট মিটার থেকে আউট হয়েছে যেটা, এটা চলে গেছে কাট আউটের মধ্যে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, রেড, ইয়েলো, ব্লু ভাবে নিচ দিয়ে আউট হয়েছে। আউট হয়ে এবং নিউট্রালটা উপর দিক দিয়ে ডাইরেক্ট সরাসরি বাসবারে চলে গেছে এবং বাসবারে কানেকশন করা হয়েছে। এবং ফেজ 1, ফেজ 2, ফেজ 3 উপরে এমসিবিতে সংযোগ হয়েছে এবং আউট হয়ে বাসবারে সংযোগ হয়েছে। দেখতে পাচ্ছেন বাসবার থেকে প্রত্যেকটা এক পেজে 4টা করে মিটার দিচ্ছি আমরা, 12টা মিটার পয়েন্ট রাখছি, একটা এক্সট্রা রাখছি। এদিক দিয়ে আউট হয়ে হয়ে একে 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 প্রত্যেকটায় সোর্স লাইন মিটারে চলে গেছে এবং মিটার থেকে আউট হয়ে লোড লাইন হয়ে মেন সুইচে গেছে। এবং এই যে এদিক দিয়ে 2টা গেছে বাইরের 6টা মিটারের জন্য। দেখতেই পাচ্ছেন 6টা, 5টা, 11টা মিটার আপাতত আছে, অবস্থায় আছে। পরবর্তীতে যদি একটা লাগে ওটা আনবে আর কি। তো 1টা মিটার বাসার মালিকের মানে মোটরের জন্য বাসার মালিক নিজে চালায়, এখানে 1টা মিটার কম আনছে, তো পরবর্তীতে চাইলে আনতে পারবে। তো দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে সোর্স, বাম দিক দিয়ে সোর্স, ডান দিক দিয়ে লোড। তো জেনারেলি সবাই জানেন এইভাবেই কাজগুলা করা হয় এবং করে থাকি আমরা। তো দেখেন সম্পূর্ণ কাজটি কীরকম হয়েছে এবং ভালো লাগলে আমাদেরকে জানাবেন, কমেন্ট করে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এরপর এখান থেকে মেন সুইচ হয়ে আসছে, মেন সুইচ সংযোগ হচ্ছে। এই যে যেমন মেন সুইচে বা বোর্ডে আমরা করে দিচ্ছি 1, 2, 3 এবং রুমের মধ্যেও দিয়ে দিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে 11, এভাবে প্রত্যেকটা ফ্লোর টু ফ্লোর আমরা এভাবে দরজার সামনে লিখে দিছি, যাতে কোন ইউনিটের কোনটা মিটার এবং মেন সুইচ বোঝা যায়। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজটি আমরা কমপ্লিট করেছি। আর এটার আগের কাজটা কীরকম ছিল ওইটাও পার্ট 1 ভিডিওতে দেখতে পারবেন। পরবর্তীতে আমরা কীরকম করেছি এটাকে, তো দেখেন কাজটি করছি। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।